আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়া ক্বালা তাআলা ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাস্তাওসু বিন নিসাই খায়রা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সবাই পড়ুন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মোহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। প্রারম্ভেই পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যেই মহান মালিক মাবুদ মেহেরবান আমাদেরকে দয়া করে মায়া করে এহসান করে আহলে জান্নাত মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই কোরআনের মজলিসে আমাদেরকে সমবেত হওয়ার জন্য যেই আল্লাহ তৌফিক দিয়েছেন, মন উজাড় করে অন্তরস্থল থেকে সেই আল্লাহর দরবারে সকলে মিলে একটু শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, লোকজন আসছে, ওইদিকে জায়গা হচ্ছে না, একটু যদি আপনারা কষ্ট করতেন আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদেরকে জাযায়ে খায়ের দিবেন। যার যার সামনের জায়গাটা পূরণ করে বসি। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়ের। আল্লাহ তাআলার দয়ার জন্য আমরা সামনে আসব, কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যখন আল্লাহর দয়া পাওয়ার জন্য এক বিঘত অগ্রসর হয়ে যায়, মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার দিকে তার রহমতের দরিয়া নিয়ে 2 বিঘত অগ্রসর হয়ে যায়। কোন বান্দা যদি আল্লাহর দিকে 1 হাত অগ্রসর হয়, মালিক বান্দার দিকে 2 হাত অগ্রসর হয়ে যায়। কোন বান্দা যদি আল্লাহর দয়া পাওয়ার জন্য হেঁটে হেঁটে আসতে থাকে, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন রহমতের দরজা খুলে দিয়ে বান্দার দিকে দৌড়ায়া আসতে থাকে। সুবহান। মুসলমান ভাইরা আমার, আজকে আমি কি বিষয়ে আলোচনা করব, আমাদের মাদ্রাসার সুনামধন্য উস্তাদ শুরুতেই উপস্থাপক সাহেব সে বিষয়ে আপনাদেরকে বলেছেন। আগেই আমাকে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে ইসলামে নারীর মর্যাদা এই বিষয়ের উপরে।
সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে প্রস্তাবিত এই বিষয়টির উপরে আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন হক অনুযায়ী বলার, হক অনুযায়ী শোনার, সর্বোপরি হক অনুযায়ী আমল করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। সকলে বলুন আমিন। মোহতারম হাজিরিন, ইসলামে নারী জাতির অত্যন্ত মর্যাদা দেওয়া হয়েছে। পৃথিবীর কোনো জাতি, গোষ্ঠী, ভূখণ্ড, কোনো গ্রন্থ, কোনো ধর্ম, কোনো বর্ণ, কোনো ভৌগোলিক অবস্থান, কোনো সংগঠন আজ পর্যন্ত নারী জাতিকে এমন মর্যাদায় পর্যবসিত করতে পারেনি যেই মর্যাদা ইসলাম দিয়েছে। এবং কিয়ামত পর্যন্ত কোনো সভ্যতা, কোনো গ্রন্থ, কোনো সংবিধান, কোনো দেশ, কোনো রাষ্ট্র ইসলাম নারীকে যেই সুমহান মর্যাদার আসনে সমাসীন করেছে, কিয়ামত পর্যন্ত এর চাইতে বেশি নারীদের মর্যাদা পৃথিবীর কেউ দিতে পারবে না। যেহেতু মর্যাদাটা দিয়েছেন আল্লাহ এবং আল্লাহর রসুল, তাদের চাইতে বেশি মর্যাদা মানুষের মস্তিষ্কে উগ্রম আসবেই না। এই জন্য আজকে খুব সংক্ষেপে ইসলাম নারীদের বিশেষ মর্যাদা দিয়েছে অনেক। শুধুমাত্র 10টি বিশেষ বৈশিষ্ট্য নারীদের, নারী হিসেবে জন্মগ্রহণ করা যে তাদের জন্য কত সৌভাগ্যের, কত বড় আনন্দের, কত বড় মর্যাদার, কত বড় সম্মানের, কত বড় ইজ্জতের, এরকম 10টি পয়েন্ট শুধু আপনাদের সামনে উল্লেখ করেই বিদায় নিব। যেই 10টি বিষয় শুনলে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মা বোন বুঝতে পারবে আল্লাহু আকবার, ইসলাম তাদেরকে কি সম্মান, কি মর্যাদা, কি মহত্ব তাদেরকে প্রদান করেছে। আমি আপনি নিশ্চয়ই অবাক, হতবাক, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাব যে আল্লাহু আকবার, স্বয়ং আল্লাহ, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম নারীদেরকে কি মর্যাদা দিয়েছে। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। 1 নম্বরে নারীদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, নারীদেরকে বিশেষ স্পেশালিটি আল্লাহ তাআলা তাদেরকে নসিব করেছেন, যেটা পুরুষকে দেন নাই। কোরআনুল করিম কালামে রব্বানি, কালামে হাকিম, মহান আল্লাহর মহাগ্রন্থ। এই কিতাবের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন 114টি সূরা নাজিল করেছেন। এর মধ্যে একটি সূরার নাম হচ্ছে সূরাতুন নিসা। আল্লাহ তাআলা নারীদের নাম নিয়ে মহিলাদের নামে একটা সূরা নাজিল করেছেন। বিপরীতে সূরাতুর রিজাল, পুরুষের নামে কোনো সূরা আল্লাহ কোরআনে নাজিল করেন নাই, নারীদের নামে সূরা নাজিল করেছেন। এতে করে আল্লাহ রব্বুল আলামিন নারী জাতির মহান মর্যাদা বর্ণনা করেছেন। যেহেতু পুরুষের নামে সূরা দেন নাই আল্লাহ, নারীদের নামে সূরা দিয়েছেন। নিঃসন্দেহে প্রত্যেক নারীর জন্য এটা বড় সৌভাগ্যের এবং মর্যাদার, কোন ঠিক কিনা? বড় সৌভাগ্যের। 2 নাম্বার মর্যাদার কথা শুনুন। মহান আল্লাহ রব্বুল আলামিন নারী জাতিকে কি সম্মান দিলেন, কি মর্যাদা আল্লাহ দিয়েছেন। 2 নাম্বার মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন স্পেশালভাবে। আল্লাহ তাআলা প্রত্যেক পুরুষকে, নারীদের সাথে, প্রত্যেক স্বামীকে স্ত্রীর সাথে সদাচরণ করবার জন্য, উত্তম আচরণ করবার জন্য স্পেশালভাবে নির্দেশ দিয়েছেন। যদিও নারীদেরও পুরুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, স্ত্রীর জন্য স্বামীর সাথে ভালো ব্যবহার করতে হবে, কিন্তু ওই বিষয়টি এত স্পেশালভাবে আল্লাহ বলেন নাই। কিন্তু স্বয়ং আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে, নারীর সাথে উত্তম আচরণ করতে হবে, বিষয়টি বড় চমৎকার করে এবং স্পেশালভাবে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের নারীদের সাথে, স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ তাআলাই নন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসের মধ্যে নারীদের সাথে উত্তম আচরণের ওসিয়ত করেছেন। বিদায় হজের ভাষণ, জীবনের শেষ লগ্নে এসে মানুষ জীবনের গুরুত্বপূর্ণ কথাগুলোই বলে যায় নিজেদের বিদায়ের সময়ে। বিদায় হজের ভাষণে বিশ্বনবী জীবন সায়ান্নের শেষ মুহূর্তে এসে শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলোই উত্থাপন করেছেন। এর মধ্যে যে বিষয়টি রাসূল অনেকবার বর্ণনা করেছেন বিদায় হজের ভাষণে, সেটি ছিল আল্লাহর হাবিব বলেছেন ফাস্তাউসু বিন্নিসাই খায়রা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওগো আমার উম্মতেরা, তোমরা আমার কাছ থেকে ওসিয়ত গ্রহণ করে নাও, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে, নারীদের সাথে উত্তম আচরণ করবে। সুবহানাল্লাহ। নারীদের সাথে সুন্দর আচরণ করতে হবে। হাদিসের মধ্যে রাসূল বলেন, শুধু রাসূল ওসিয়ত করেননি, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়ত করেছেন, ইন্নাল্লাহা ইউসিকুম বিন-নিসাই খায়রা, নিশ্চয় আল্লাহ নিজেও তোমাদেরকে ওসিয়ত করেছেন নারীদের সাথে, স্ত্রীদের সাথে উত্তম আচরণ করবার জন্যে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, 2 নাম্বার বললাম। 3 নাম্বার, নারীদের বিশেষ বৈশিষ্ট্য, মর্যাদা। আল্লাহ রব্বুল আলামিনের নবী আমার আপনার প্রত্যেকজন পুরুষের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রব্বুল আলামিন রেখে দিয়েছেন নারীদের হাতে, স্ত্রীর হাতে। আপনার পরিবারের মধ্যে যারা নারী আছেন, মহিলা যারা আছেন, পুরুষের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নারীর হাতে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আপনি কয় নাম্বারের চরিত্রবান, আমার আপনার চরিত্রের সার্টিফিকেট দেয় কে? এলাকার মেম্বার, চেয়ারম্যান সাহেব, ঠিক না ভাই? ঠিক। চরিত্রের সার্টিফিকেট উঠাইতে হয়। তো দেখা যায় এই মেম্বার, চেয়ারম্যান চরিত্রের সার্টিফিকেট দেয়, অধিকাংশ ক্ষেত্রে এই সমস্ত চেয়ারম্যান, মেম্বার নিজেদেরই চরিত্রের ঠিক নাই। কথা ঠিক না ভাই? ঠিক। কিন্তু ইসলাম মেম্বার, চেয়ারম্যানকে নয়, আমি আপনি কয় নাম্বারের মানুষ, আমার আপনার চরিত্র কতখানি সঠিক রয়েছে, তার উত্তম চরিত্রের সার্টিফিকেট প্রদান করবে আপনার ঘরের নারী। নারীদের হাতে আল্লাহ রব্বুল আলামিন পুরুষের চরিত্রের সার্টিফিকেট রেখেছেন। কোন ঘরের নারী, মহিলা যদি বলে আমার বাড়ির পুরুষ লোকটা ভালো, ইসলাম বলে সেই প্রকৃত চরিত্রবান। স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো নয়, তাহলে ইসলামের দৃষ্টিতে সে কশ্চিনকালেও কোনো চরিত্রবান নয়। এলাকার চেয়ারম্যান 10টা সার্টিফিকেট দিলেও ইসলামের দৃষ্টি অনুযায়ী সেই ব্যক্তি আদৌ কোনোদিন চরিত্রবান নয়। আল্লাহর হাবিব বলেছেন, ইবনে মাজাহ শরীফের 1987 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম। অন্য হাদিসে আল্লাহর হাবিব বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। আল্লাহর হাবিব বলেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে, নিজের পরিবারের নারীদের কাছে যে চরিত্রবান, সেই হচ্ছে প্রকৃত উৎকৃষ্ট চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রেখে দিয়েছেন কার হাতে? নারীর হাতে। কি মর্যাদা আল্লাহ নারীদেরকে দিয়েছেন। 3 নাম্বার বললাম। 4 নাম্বার, নারী হিসেবে জন্ম নিলেই আল্লাহ মর্যাদা দেয়। বোনের তুলনায় ভাইয়ের মর্যাদা বেশি, মেয়ের তুলনায় ছেলের মর্যাদা বেশি, স্বামীর তুলনায় স্ত্রীর মর্যাদা বেশি, পিতার তুলনায় মায়ের মর্যাদা বেশি। তার মানে হলো এই দুনিয়াতে নারী হিসেবে জন্ম নিলেই মর্যাদা বাড়ায় দেন কে? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, সম্মান আর মর্যাদা বাড়ায় দেয় কে? আল্লাহ রব্বুল আলামিন বাড়ায় দেয়। দেখুন কিভাবে আল্লাহ নারী জাতিকে সম্মান দিয়েছেন, মর্যাদা আল্লাহ কিভাবে বুলন্দ করেছেন। মা জাতিদের মর্যাদা ইসলাম কিভাবে তাদেরকে দিয়েছে। ইসলাম যখন প্রতিষ্ঠিত হলো মক্কার জমিনে, ইসলাম যখন শুরু হলো, সেই জামানা ছিল আইয়ামে জাহিলিয়াতের জামানা, অন্ধকারের যুগ। যেই যুগের মধ্যে নারীদের কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না, সামাজিক কোনো গ্রহণযোগ্যতা তাদের নারীদের কোনোদিনও ছিল না, বরং কন্যা সন্তান হওয়া ছিল আভিজাত্যের বিপরীত। সেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন ইসলাম পাঠিয়ে নারীদের সম্মানিত করেছেন। সেই আইয়ামে জাহিলিয়াতে ইসলাম আসার আগে নারীদের কোনো মর্যাদা ছিল না, বড় করুণ পরিণতি তাদের বরণ করতে হয়েছিল, তাদের জিল্লতির জিন্দিগি বরণ করতে হয়েছিল। নারীদের সেই শোচনীয় অবস্থার কথা আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বড় চমৎকার করে বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আইয়ামে জাহিলিয়াতের সময়
কোনো পুরুষ কি যখন তার কন্যা সন্তান হয়েছে এই সুসংবাদ যখন তাকে দেওয়া হতো, তার চেহারা ফ্যাকাশে হয়ে যেত, কালো হয়ে যেত, সে রাগে গুসায় ফেটে পড়তো, চিন্তা করতো এই সমাজে মেয়ে হওয়া কলঙ্কের, আমার কন্যা সন্তান হয়েছে, আমি কি আমার মেয়েকে এই লজ্জা শরম মেনে নিয়ে বাঁচিয়ে রাখবো, নাকি নিজ হাতে নিজের কন্যা সন্তানকে হত্যা করে দিব, এই চিন্তা করত। কি অবস্থা ছিল নারীদের! অন্য আয়াতে আল্লাহ আরো পরিষ্কার করে বলেছেন নারী জাতির কি শোচনীয় অবস্থা ছিল। আল্লাহ বলছেন ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের ময়দানে যেই সমস্ত বাবারা পিতারা নিজের মেয়ে হয়েছে বলে, কন্যা সন্তান জন্ম নিয়েছে বলে, মেয়ে হওয়ার অপরাধে যারা তাদের কন্যা সন্তানকে নির্মমভাবে জীবন্ত পতিত করে হত্যা করেছে, আল্লাহ কিয়ামতের ময়দানে ওই সমস্ত পিতাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবেন, কোন অপরাধে তোমার মেয়েকে তুমি হত্যা করেছিলে। কি অবস্থা ছিল সেই সময়! বুঝার জন্য অবস্থার করুণ চিত্র আপনাদের সামনে তুলে ধরবার জন্য হাদিস শরীফ থেকে একটি ইতিহাসের পাতা আপনাদের শোনাই। একজন সাহাবী, নাম তার দেহিয়া কালবি। এই সাহাবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা ছিলেন। আল্লাহর নবীর সামনে এসে দেহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাঁটু বিছিয়ে দিয়ে আল্লাহর নবীর সামনে বিনয়ের সাথে বসলেন, মনক্ষুণ্ণ, চেহারা বিমর্ষ। হযরতে দেহিয়া কালবি চোখের পানি ছেড়ে দিয়ে জর্জর করে কাঁদতে লাগলেন, কান্না বন্ধ হয় না। আল্লাহর নবী মসজিদের ভিতরে জিজ্ঞাসা করছেন, ও দেহিয়া কালবি তোমার কি হলো, কেন তুমি কথা বলছো না, শুধু কান্নাই করে যাচ্ছ। কান্না করতে করতে চোখ দিয়ে তরতর করে পানি পড়ছে, নাক দিয়েও পানি পড়তেছে, কান্না বন্ধ হয় না, কথাও বলতে পারতেছে না, শুধু কান্না আর কান্না। বিশ্বনবী বললেন, ও দেহিয়া কালবি কি হয়েছে আমাকে বলো। এই দেহিয়া কালবি সাহাবী বলছেন, ওগো আল্লাহর নবী, আমাকে একটু তাড়াতাড়ি সান্ত্বনা দিন তো, আমি তো কাফের ছিলাম, মুশরিক ছিলাম, আমি তো আল্লাহর নাফরমান ছিলাম, ইসলাম গ্রহণ করেছি, এতে কি আল্লাহ তাআলা আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করেছেন কিনা। বিশ্ব নবী বললেন, ইনশাআল্লাহ আশা রাখতে পারো, ইমানের কালিমা পড়ার কারণে আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহান। এই কথা শোনার পরে দেহিয়া কালবির কান্না বন্ধ হয় না, চোখের পানি ছেড়ে দিয়ে জর্জর করে আরো কাঁদতে থাকেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরেও কাঁদো কেন? ওই সাহাবী একেবারে কান্না করতে করতে বেহুশ হয়ে যাওয়ার অবস্থা। এক পর্যায়ে সাহাবী বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি যে বললেন আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, কিন্তু আমার অন্তর বলছে আমি এত বড় গুনাহগার নাফরমান, আমি এত বড় আসামি, আমি এত বড় জঘন্য অন্যায় আর পাপ করেছি, আমার মনে হয় ওই জঘন্য পাপটা আল্লাহ রব্বুল আলামিন কোনোদিনও মাফ করবেন না। অন্য গুনাহ হয়তো মাফ করবেন, এমন জঘন্য অন্যায় আমি করেছি যেই পাপ হয়তো আল্লাহ আমার ক্ষমা করবেন না। আল্লাহর হাবিব বলছেন, কি সেই অন্যায়? দেহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দেহিয়া কালবি চোখের পানি ছেড়ে দিতে দিতে বিশ্বনবী কি বর্ণনা দিচ্ছেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আইয়ামে জাহিলিয়াতির সময় কন্যা সন্তান হওয়া যখন ছিল আভিজাত্যের বিপরীত, আল্লাহ রব্বুল আলামিন আমাকে সাতটি কন্যা সন্তান দান করেছেন। আল্লাহর কসম করে বলি, আমি প্রত্যেকটা সন্তানকে নিজ হাতে হত্যা করেছি। আল্লাহ! চিন্তা করা যায়, একজন বাবা হয়ে 7 জন কন্যা সন্তানকে হত্যা করেছে। দেহিয়া কালবি বলছেন, 6 জন সন্তানকে হত্যা করেছি, 7 নম্বর যেই সন্তান আমার জন্ম নেবে, আমার স্ত্রীর গর্ভে সন্তান এসেছে,
আমি স্ত্রীকে বললাম, তোমার গর্ভে যেই সন্তান এসেছে আশা করি পুত্র সন্তান হবে, কন্যা সন্তান হলে আমি কলঙ্কিত হয়ে যাব। আমি বাণিজ্যের জন্য বিদেশ চলে যাচ্ছি, কয়েক বছর পরে আমি ফিরব। যদি তোমার গর্ভ থেকে পুত্র সন্তান হয় বড় যত্ন করে লালন পালন করবে, আর যদি কন্যা সন্তান হয় তাহলে নিজ হাতে তাকে হত্যা করে দিবে। আমি আমার কন্যা সন্তানের কলঙ্কের চেহারা দেখতে চাই না। এই বলে দেহিয়া কালবি সফরে চলে গেলেন। 6 বছর পরে দেহিয়া কালবি বাড়িতে এসেছেন, কিন্তু ওই স্ত্রী কন্যা সন্তান জন্ম দিয়েছেন, পুত্র সন্তান নয়। কিন্তু মা তো মাই হয়, নিজের কলিজার টুকরা ফুটফুটে সন্তানকে তিনি হত্যা করতে পারেন নাই। পরম যত্নে 6 বছর লালন পালন করেছেন, কথা বলতে পারে, প্রতিদিন শুধু বাবার কথা জিজ্ঞাসা করে, আমার বাবা কবে আসবে, আব্বু বাড়িতে আসবে কবে। দেহিয়া কালবি বলেন, আমি বাড়িতে আসার পরে আমার মেয়েটা যখন জানতে পারলো আমি তার বাবা, দৌড়ে এসে আমার কোলে উঠে আমাকে জাপড়ে ধরলো, আব্বু আব্বু বলে আমাকে ডাকতে লাগলো। আল্লাহু আকবার, কি পাষাণ হৃদয়! এরপরেও সামান্যতম দয়াও আমার হলো না। আমি মেয়েকে ভালোবাসতে চাইলাম না, গুস্সায় ফেটে পড়লাম। স্ত্রীকে রাগান্বিত কণ্ঠস্বরে বললাম, কেন তুমি আমার কথা রাখনি? বলেছিলাম মেয়ে হলে হত্যা করে দিবে, কেন তুমি তাকে হত্যা করনি? দেহিয়া কালবি কয়েকদিন মেয়ের সাথে একটু অভিনয় করলেন। মেয়েটাও বাবাকে পেয়ে বড় খুশি, আব্বু বলে জড়িয়ে ধরে। খেতে গেলেও আব্বুর সাথে খায়, ঘুমোতে গেলেও আব্বুর সাথে ঘুমায়, বেড়াতে গেলেও আব্বুর সাথে যেতে চায়, কিন্তু বাবা সাথে নেয় না। বাবাকে সব সময় আব্বু আব্বু বলে সেবা যত্ন করতে চায়। কিন্তু দেহিয়া কালবি বলেন, এরপরেও আমার মেয়ের এত সুন্দর চেহারা, এত সুন্দর কণ্ঠ, চাঁদের আলোর বিকিরণকেও সে হার মানায়, এমন ফুটফুটে মেয়েটাকেও আমি মায়া করলাম না। কয়েকদিন পরে আমি বাহানা করলাম, মেয়ে আমার ঘরে থাকতে পারবে না। মেয়েকে বললাম, মা রে আগামীকাল তোকে মেলায় ঘুরতে নিয়ে যাব। মেয়ে তো খুশিতে আটখানা। পরের দিন সকালবেলা আমার আগে ঘুমের থেকে উঠে আমাকে জাগায় দেয়, আমাকে বলে, আব্বু কখন মেলায় নিয়ে যাবে? আমি মেয়েকে সাজিয়ে গুছিয়ে সাথে একটা কোদাল হাতে নিয়ে মেয়েকে নিয়ে রওনা দিলাম। যেতে যেতে দুর্গম পাহাড়ি এলাকায় পাড়ি দিয়ে মরুভূমির মধ্যে জনমানব শূন্য একটা এলাকায় যখন গেলাম, মেয়ে বলতেছে, আব্বু মেলা কোথায়? মানুষ তো এখানে নাই। মেয়েকে বলছে, মারে আমার একটা কাজ আছে। এই বলে গর্ত খনন করা শুরু করেছে, কবর খনন করতেছে, লম্বা চৌড়া কবর খনন করতেছে। দেহিয়া কালবি বলতেছিলেন আর কাঁদতেছিলেন রসুলের সামনে। দেহিয়া কালবি বলছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটা আমার পাশে বসে বসে আমার কবর খনন করা দেখতেছিল। তীব্র গরমে আমার কপাল দিয়ে ঘাম ঝরে ঝরে পড়তেছিল। আমার ছোট্ট মেয়েটা তার ওড়না দিয়ে আমার মাথার কপালের মধ্যে ধীরে ধীরে ঘামগুলো মুছে দিয়া বলতেছিল, আব্বু তোমার কষ্ট হচ্ছে, এগুলো কাজ না করলেও চলবে, চলো চলে যাই। কিন্তু মায়া তার হয় না। কিছুক্ষণ পরে ধুলাবালি, ময়লা, সুরকিগুলো, পাথরের কণাগুলো আমার দাড়ির মধ্যে বেজে যায়। আমার কলিজার টুকরা ওই মেয়েটা দাড়ির থেকে ময়লাগুলো আমার মুছে দেয় আর বলে, বাবা কখন আমাকে নিয়ে মেলায় যাবে? মা মেয়েকে বলতেছে, মা রে কিছুক্ষণ পরেই নিয়ে যাব। বিশাল গর্ত খনন করা হয়ে গেল, উপরে উঠে আসছে, মেয়ের দিকে তাকায় বলছে, মা রে সামনে আসো। এসেছে, মেয়েকে বলতেছে, দেখো ওই দিকে কি দেখা যায়? এই বলে অন্য দিকে মেয়ের দৃষ্টি আকর্ষণ করে পিছন থেকে মেয়েটাকে নিষ্ঠুরের মতো ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়েছে। যেই গর্তের মধ্যে মেয়েটা পড়ে গেছে, মেয়েটি কল্পনাও করেনি তার বাবাই তাকে ধাক্কা দিয়েছে। এই জন্য গর্তে পড়ে গিয়ে কেঁদে দিয়ে বলতেছে, আব্বু আমি গর্তে পড়ে গেছি, দয়া করে আমাকে উঠাও। বুঝতে পারেনি বাবাই তাকে ধাক্কা দিয়েছে, বিশ্বাস করতে পারেনি। বাবা বলছে, উপর থেকে না রে মা, তোকে আর কোনোদিন উঠাবো না, এখানেই তোকে মাটি চাপা দিয়ে হত্যা করব, কারণ আমি চাই না আমার কোনো কন্যা সন্তান থাকুক। এই বলে দেহিয়া কালবি বলেন, আমি মাটি চাপা দিতে শুরু করলাম। মেয়ে যখন বুঝতে পারলো বাবা আমাকে বাঁচাবে না, চোখের পানি ছেড়ে দিয়ে হাত জোর করে আমার কাছে আরজ করতে লাগলো, মা আব্বু আব্বু আমাকে তুমি ছেড়ে দাও, কোনোদিন তোমাকে আব্বু বলে ডাকবো না, কোনোদিন তোমার কাছে পিতৃ পরিচয় চাইবো না, আমাকে আজকের মতো ক্ষমা করে দাও, আমি বাড়িতেও যেতে চাই না, আমার মন যেখানে চায়, দুচোখ যেখানে যায় চলে যাব, তবু তোমার কাছে কোনোদিন যাব না। দেহিয়া কালবি বলছেন আর চোখের পানি ছাড়ছেন। দেহিয়া কালবি বলেন, নেয়ার পরেও কোনো দয়া আমার হলো না। আমি মাটি চাপা দিয়ে মেয়েটাকে সেখানে
গেঁথে দিলাম, আর মেয়েটার হাত বালুর উপর দিয়ে বের করে এইভাবে আমাকে ডাকতেছিল। একটু মায়াও আমার হলো না। এই ঘটনা বলতেছিলেন, আর দেহিয়া কালবি কান্না করতেছিলেন। ঘাতক পিতা নিজের সন্তানকে কিভাবে হত্যা করছে তার নির্মম বর্ণনা দিতে গিয়ে নিজেও কান্না করছিলেন। সামনে বসা বিশ্ব নবী দয়ার সাগর, তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্তি কান্তি বুক ভাসিয়ে ফেলেছেন। আল্লাহর হাবিব শুধু বললেন, আহ দেহিয়া কালবি, এমন নিষ্ঠুর পাথর দিল মানুষের কি করে হয়? দেহিয়া কালবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমাতে পারি না, শুইতে গেলে আমার মেয়ের চেহারা ভেসে ওঠে, বড় আসামি মনে হয় আমাকে তাড়াতাড়ি করে বলুন, এই গুনাহ কি আল্লাহ আমাকে মাফ করবেন? বিশ্বনবী বলেন, আইয়ামে জাহিলিয়াতে বুঝতে পারোনি, এই জন্য অন্যায় করেছো, এখন বুঝতে পারছো, খাস দিলে তওবা করে নাও, তওবা কবুল করার মালিক কে? আল্লাহ রব্বুল আলামিন। এত লম্বা ইতিহাস বলা উদ্দেশ্য নয়, বলতেছিলাম আইয়ামে জাহিলিয়াতির সময় নারী জাতির কি করুণ পরিণতি ছিল, বিশ্বনবী ইসলাম এসে নারীদের কি মর্যাদা দিয়েছেন। এরকম যখন মুহূর্ত মুসলিম শরীফের 2631 নম্বর হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নারী জাতির এরকম করুণ পরিস্থিতি, ইসলাম এসে নারী জাতিকে কি সম্মান দিলেন শুনুন। আল্লাহর নবী বলেছেন, মান আলা জারিয়াতাইনি দাখলতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনি, যেই ব্যক্তির দুটি কন্যা সন্তান দুনিয়াতে আছে, আর এই দুটি কন্যা সন্তানকে, দুটি মেয়েকে সঠিকভাবে লালন পালন করবে, কিয়ামতের দিন আমি স্বয়ং নবী মুহাম্মদ আর দুই মেয়ের বাবা, এই দুইজনে জান্নাতের মধ্যে এরকম পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেননি 10 জন 20 জন 5 ডজন ছেলে সন্তান হলে জান্নাতে পাশাপাশি থাকবো, রাসূল বলেন নাই, বলেছেন কন্যা সন্তান হলে মর্যাদা দিয়েছেন বিশ্বনবী। সুবহানাল্লাহ। মেয়েদের কি দাম আল্লাহ দিয়েছেন, রাসূল দিয়েছেন, ইসলাম কি মর্যাদা তাদের দিয়েছে, কল্পনা করা যায়? মুসলমান ভাইরারে আমার, পুত্র সন্তানের উপরে কন্যা সন্তানের মর্যাদা শুনলেন, এবার শুনুন পিতার চাইতে মায়ের মর্যাদা ইসলাম কিভাবে দিয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, বুখারী শরীফের 5981 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার নিকট আত্মীয়দের মধ্যে আমার খেদমত পাওয়ার, আমার উত্তম ব্যবহার পাওয়ার সবচাইতে বেশি হকদার কে বলে দিন। বিশ্বনবী বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী প্রশ্ন করলেন, 2 নম্বরে আমার খেদমত সম্মান পাওয়ার সবচাইতে হকদার কে? বিশ্বনবী বললেন 2 নম্বরেও বললেন উম্মুকা, তোমার মা। সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা মান? হুজুর তারপরে খেদমত করব কার? বিশ্বনবী বললেন উম্মুকা, তোমার মায়ের। চতুর্থবার সাহাবী বললেন সুম্মা মান? হুজুর তারপরে কার? আল্লাহর হাবিব 4 নম্বরে বললেন আবুকা, তোমার বাবার। সুবহানাল্লাহ। তার মানে হলো একজন নারীকে, একজন মহিলাকে, একজন মাকে ইসলাম বাবার চাইতেও 3 গুণ বেশি সম্মান দিয়ে মর্যাদাবান করেছে। সুবহানাল্লাহ। কি মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, রাসূল দিয়েছেন। পিতার চাইতে মাতার মর্যাদা, মায়ের মর্যাদা বেশি হলো কেন? আল্লাহ সূরা লুকমানের মধ্যে সে কথা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানব মণ্ডলীকে, সমস্ত মানুষদেরকে ওসিয়ত করছি,
তারা যেন তাদের মা বাবার সাথে সদাচরণ করে, ভালো ব্যবহার করে, উত্তম আচরণ করে। বিশেষভাবে মায়ের প্রতি যেন তারা বেশি সম্মান প্রদর্শন করে, কারণ এই মা পিতার তুলনায় দুইটা কঠিন কষ্ট মেনে নিয়েছেন, তিনি বরণ করেছেন। 1 নাম্বার, মা অত্যন্ত কষ্ট স্বীকার করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেটা পিতা করে নাই। এরপরে আবার 2 বছর পর্যন্ত কলিজার টুকরা সন্তানকে দুধ পান করে, যেটা পিতা করায় নাই। এমনি ভাবে করে মা যেহেতু কঠিন কষ্ট স্বীকার করেছে, এই জন্য ইসলাম স্বয়ং আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পিতার তুলনায় মায়ের মর্যাদা 3 গুণ বেশি বাড়িয়ে দিয়েছেন। সুবহান! নারী জাতিকে কি মর্যাদা দিয়েছে ইসলাম, কল্পনা করা যায়। 5 নাম্বার বললাম, এখানে আরো কিছু তাফসীর না বললে নয়। আল্লাহ রাব্বুল আলামিন পিতার চাইতে মায়ের মর্যাদা কত বেশি দিয়েছেন, ইসলামে নারীর মর্যাদা মায়ের মর্যাদা কিভাবে দিয়েছেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মসজিদে নববীর মধ্যে বসে রয়েছেন। ইতিমধ্যেই তিনি লক্ষ্য করে দেখলেন দূর থেকে একজন বয়স্ক মহিলা মসজিদে নববীর দিকে এগিয়ে আসতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে ওই বয়স্ক নারীকে দেখে তিনি উঠে দাঁড়ালেন, মসজিদ থেকে বেরোলেন ইস্তেকবাল করার জন্যে, ওয়েলকাম জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য ওই বয়স্ক বৃদ্ধা মহিলার দিকে তিনি এগিয়ে গেলেন এবং সালাম পেশ করলেন। বিনয়ের সাথে ওই মহিলাকে তিনি এগিয়ে নিয়ে মসজিদে নববীর ভিতরে আসলেন এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদর মুবারক বিছিয়ে দিলেন। সেই চাদরের উপরে ওই বৃদ্ধা নারীকে বসতে দিলেন। একজন মহিলাকে কি মর্যাদা দিচ্ছেন বিশ্বনবী! নারী বসে আছেন, এরপরে বিশ্বনবী বিনয়ের সাথে সামনে বসলেন, একেবারে ছোট বাচ্চার মতো, কোনো পিনপতন নীরবতা, দুজন বসে আছেন, দুজনের মধ্যে কিছু সময় সৌজন্য কথাবার্তা হলো। এরপরে মহিলা উঠলেন, বিদায় নিলেন। বিশ্বনবী বহুদূর পর্যন্ত ওই বৃদ্ধা নারীকে বহুদূর পর্যন্ত এগিয়ে দিয়ে ফিরত যখন আসলেন, সাহাবায়ে কেরাম এতক্ষণ শুধু দৃশ্য দেখছিলেন, কল্পনা করছিলেন একজন মহিলা মানুষ কি করে এত মর্যাদা পায়। বিশ্বনবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম না কাণ্ডটা কি, চিনলাম না মেয়ে লোকটাকে, ফজিলতটা ইকবা তার কি, কি কারণে আপনি বিশ্বনবী তাকে দেখে দাঁড়িয়ে গেলেন? ইস্তেকবাল করবার জন্যে, ওয়েলকাম জানানোর জন্য নিজে উঠে গেলেন, আবার মহিলাকে নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন বসবার জন্যে। আবার যখন উঠে গেল বহুদূর পর্যন্ত বিদায় দিয়ে আসলেন। কারণটা কি? আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, তোমরা চিনতে পারো নাই, বুঝতেই পারো নাই, জন্মের পরে আমার মায়ের বুকের দুধ আমার কিসমতে বেশি দিন হয় না। যেই মায়ের কুলে কাখে চড়ে, যেই মায়ের দুধ পান করে আমি নবী মুহাম্মদ বড় হয়েছি, এই মহিলা আর কেউ নয়, আমার সেই দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহান! সাহাবীরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন দুধ মাতাকে যদি আপনি এত সম্মান এত মর্যাদা দিতে পারেন, না জানি জন্মদানকারী মা বেঁচে থাকলে কত সম্মান মর্যাদা আপনি তাকে দিতেন। সুবহানাল্লাহ! কি মর্যাদা ইসলাম দিয়েছে নারীদেরকে, কল্পনা করা যায়। মা জাতিকে কি সম্মান ইসলাম দিয়েছে। ইতিহাসের একটি ঘটনা মনে পড়ে গেল। বিখ্যাত ফকিহ হযরতি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত আলেমে দ্বীন ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রদেরকে তিনি সারাদিন হাদিসের দর্স দিতেন, ফিকহের দর্স দিতেন, মাসালা মাসাইল বলে দিতেন। সারাদিন তিনি হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবীদেরকে হাদিস পড়াতেন, কোরআন পড়াতেন, মাসাইল পড়াতেন। এত বড় বিশাল ব্যক্তিত্ব। সন্ধ্যা হলে ঘরে যখন ফিরতেন, নিজের মাকে বড় মায়া করে সেবা যত্ন করতেন। ইমাম শাফি নিজের মাকে মুখে হাত খাবার তুলে খাওয়াতেন, মায়ের মাথার মধ্যে তেল দিয়ে দিতেন, মাথাটা টিপে দিতেন, শরীর টিপে দিতেন, মা যেন তাড়াতাড়ি ঘুমাতে পারে, মায়ের পাগুলো টিপতে থাকতেন। সন্তানের সেবা যত্ন পেয়ে মা ধীরে ধীরে ঘুমিয়ে পড়তেন।
করত। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাই একদিন মায়ের পা টিপতেছেন, মা ঘুমাবার চেষ্টা করছেন, অনেকক্ষণ যাবৎ মায়ের পা টিপতেছে ইমাম শাফির মতো বিখ্যাত ব্যক্তি। মায়ের ঘুম ধরে এসেছে, প্রায় কিছুটা ঘুম ঘুম ভাব, কিছুটা জাগ্রত ভাব। এমত অবস্থায় ইমাম শাফি মায়ের পা টিপতেছেন। কিছুক্ষণ পরে ইমাম শাফি তার পবিত্র ঠোঁট দিয়া মায়ের পায়ের তলায় চুম্বন করতেছে। ইমাম শাফির মা আতকে উঠেছে, ডাক দিয়ে বলতেছে, ইমাম শাফি রে, তুই কি আমার পায়ের মধ্যে তোর পবিত্র জবান দিয়ে চুমু দিলি নাকি? ইমাম শাফি বলতেছে, না কই, আমি তো চুমা দেই নাই। মা বলতেছে, আমি দেখলাম তুই পায়ে চুমা দিলি। ইমাম শাফি মাকে অবাক করে জবাব দিচ্ছে, মা রে, আমি তো তোর পায়ে চুমা দেই নাই, আমি আমার জান্নাতুল ফেরদাউসের মধ্যে চুমা দিয়েছি। সুবহান। মায়ের পা যে জান্নাত যে মায়ের পায়ের নিচে, হাদিসের মধ্যে এসেছে একজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসেছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ইসলামে তো জিহাদের অনেক মর্যাদা, আমি জিহাদ করবার জন্য আপনার দরবারে এসেছি, জিহাদে আমারে পাঠান। আল্লাহর হাবিব বলছেন, তোমার কি ঘরে মা আছে নাকি? সাহাবী বলছেন, হ্যাঁ, বৃদ্ধা মা আমার ঘরের মধ্যে আছে। আল্লাহর নবী বললেন, তাহলে তোমার জিহাদ করা লাগবে না, জিহাদের চাইতেও বেশি সওয়াব তোমার জন্য, তুমি ঘরে চলে যাও আর মন দিয়ে তোমার মায়ের খেদমত করতে থাকো। সুবহানাল্লাহ। কেননা বিশ্বনবী বললেন, কেননা ইন্নাল জান্নাতা তাহতা কদামাইহা, নিশ্চয়ই জান্নাত তোমার সেই মায়ের পায়ের নিচে আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম শাফি বলছে, মারে, আমি তো তোর পায়ে জমা দেই নাই, আমি আমার জান্নাতে জমা দিয়েছি। আল্লাহ, কি মর্যাদা মা জাতিকে আল্লাহ দিয়েছেন, ইসলাম দিয়েছে, মুসলমানেরা দিয়েছে। এই মর্যাদা পৃথিবীর অন্য কোনো জাতি, গোষ্ঠী, বর্ণ, সংবিধান, কোনো দেশ, কোনো গোত্র, কোনো সংবিধান, কোনো রাষ্ট্র দিতে পারে না। মুসলমান ভাইরা রে আমার, আমি নিজে ব্যক্তিগতভাবে মুসলিম শরীফের 2630 নম্বর হাদিস পড়তে গিয়ে কিতাবের মধ্যে যখন মুসলিম শরীফের এই হাদিসটা পাঠ করতেছিলাম, আল্লাহর কসম, কিতাবে হাদিস পড়তে গিয়ে জর করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছিলাম। আল্লাহ, ইসলামে মা জাতির কি মর্যাদার কথা বর্ণিত হয়েছে। এই হাদিসটি বর্ণনা করছেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, বিশ্ব নবী সারাদিন পরে যখন ঘরে এসেছেন, আমি বিশ্ব নবীকে একটি ঘটনা শোনালাম। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটি হৃদয় বিদারক ঘটনা আমার চোখের সামনে ঘটেছে। সারাদিন পার হয়ে গেল, ওই ঘটনার দৃশ্য আমার চোখের থেকে মুছে যাচ্ছে না। আমার অন্তরে শুধু একই চিন্তা ভাবনা, কি দেখলাম আমি এটা। বিশ্ব নবী বললেন, আয়েশা, তুমি কি দেখেছ? হযরতে আয়েশা চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, জাআতনি মিসকিনাতুন, আমার কাছে ঘরে একা ছিলাম, একজন দরিদ্র অসহায় ভিখারি মিসকিন মহিলা তার দুই কোলে দুইজন ছোট্ট ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে আমার কাছে এসেছে। ভিখারি ভিক্ষা করতে এসেছে। দেখেই মনে হলো বড় ক্লান্ত, পরিশ্রান্ত, ক্ষুধার্ত, পিপাসার্ত, শরীরে কোনো শক্তি নেই, বড় কষ্ট করে নিজের দুইটা সন্তানকে কোলে করে নিয়ে এসেছে। সন্তানদের চেহারার দিকেও তাকালে বোঝা যায় বোধহয় কয়েকদিন যাবৎ সন্তানদের পেটেও কোনো খাবার পড়ে নাই, খুব দুর্বল আর জীর্ণ শীর্ণ দেখা যাচ্ছে। কণ্ঠটা ভারী হয়ে এসেছে, মৃদু আওয়াজে আমার কাছে ভিক্ষা চাইলো, কিছু খাবার দেন আমাকে। মহিলার আওয়াজ পেয়ে ঘর থেকে বেরোলাম, তাকিয়ে দেখলাম এরকম একজন মহিলা কোলে দুইটা বাচ্চা খাবারের জন্য হাহাকার করছে। ঘরে তালাশ করে দেখলাম দেবার মতো কিচ্ছু নাই। আল্লাহু আকবার। অনেক তালাশ করে 3টা মাত্র খেজুর খুঁজে পেলাম। এই 3টি খেজুর নিয়ে মহিলার হাতে দিলাম, বললাম, মা রে, তুমি খাও, তোমার সন্তানদেরকে দাও, এছাড়া দেওয়ার মতো আর কিছুই নবীর ঘরে নাই। মহিলাটা 3টা খেজুর নিয়ে বড় খুশি হলো, চোখের পানি ছেড়ে দিল। 3টি খেজুরের একটি থেকে বিচি আলাদা করে নিজের একটা কলিজার টুকরা সন্তানের মুখে তুলে দিলেন, আরেকটার বিচি আলাদা করে আরেকটা সন্তানের মুখে তুলে দিলেন। সন্তানরা খেয়ে বড় খুশি। 3 নাম্বারটা নিজে খাবেন বলে চিন্তা করেছেন, কারণ মা চলার শক্তি হারিয়ে ফেলেছেন, নিজেও ক্ষুধার্ত, পিপাসার্ত। এই জন্য মা নিজে 3 নাম্বার খেজুরটার বিচি আলাদা করে যেই না মুখে দিবেন, হযরতে আয়েশা বলছেন আর কান্না করছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাকে তাকায় দেখলাম 3 নাম্বার খেজুরটা মুখে দেওয়ার জন্য ঠোঁটের সাথেও লাগায় আছে।
ওই মুহূর্তে তার ক্ষুধার্ত দুইটা সন্তান ওই খেজুরটাও খাওয়ার জন্য মায়ের মুখের থেকে খেজুরটা কেড়ে নিতে চাইছে, ওরা তো বোঝে না। আল্লাহ আল্লাহ কি করে শোনাই করুন ইতিহাস। ছোট্ট বাচ্চা যখন খেজুরটা নিতে চায়, মায়ের অন্তরে কেমন দয়া, নিজেও যে না খাওয়া সেই চিন্তা নাই, দুর্বল হয়ে গেছে। মা তখন ঠোঁটের সাথে স্পর্শ করা ক্ষুধার্ত মা ওই খেজুরটা খেলেন না, মুখের থেকে বের করে ফেললেন, দুই টুকরো করে ওই ক্ষুধার্ত দুই মেয়ের হাতে, ক্ষুধার্ত দুই সন্তানের হাতে তাদের মুখে তুলে দিলেন। সন্তানটা খেয়ে খুশি হয়ে গেল। এই দৃশ্য দেখে হযরতে আয়েশা বলেন, মা তখন সন্তানের মুখের মধ্যে খেজুরটা দুই টুকরো করে দিয়ে চোখের পানি মুছতে মুছতে সন্তানকে নিয়ে বিদায় নিয়ে চলে গেল। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, এই দৃশ্য দেখার পরে আমি কিছুতেই ভুলতে পারছি না। এরপরে এই হাদিসের শেষ অংশে আল্লাহর নবী যা বলেছেন, এতে করে নারী জাতির মর্যাদা সহজেই বোঝা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ক্বাদ আওজাবা লাহা বিহিমাল জান্নাহ। আয়েশা রে, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন এই দুইটা সন্তানের কারণে ওই মা আল্লাহ তার জন্য জান্নাতুল ফেরদাউস ওয়াজিব করে দিয়েছেন। সুবহান। মা জাতিকে কি সম্মান, কি মর্যাদা ইসলাম দিয়েছে। এই জন্য সুখে দুঃখে দিনে রাতে মা বাবার সম্মান ইজ্জত করার, মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলো, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, মায়ের দোয়া যদি কারো ভাগ্যে লেগে যায় তাহলে তার কিসমত খুলে দিবেন কে? আওয়াজ দিয়ে বলুন, কারো ভাগ্যে যদি মায়ের দোয়া লেগে যায় বরকতের দুয়ার উন্মোচিত করে দিবেন কে? আল্লাহ রব্বুল আলামিন মায়ের দোয়া বিফলে দেন না। সেই ঘটনা কে না জানে? হযরতি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, তিনি কিভাবে হলেন মায়ের দোয়ার বরকতে। বাইজিদ যখন ছোট্ট, মা অসুস্থ, ঘরের ভিতরে গভীর রজনীতে মা ছোট্ট বাইজিদকে ডাক দিয়ে বললেন, বাবারে আমি বড় পিপাসার্ত, দয়া করে আমাকে একটুখানি পানি পান করাও। ছোট্ট বাইজিদ বিছানার থেকে উঠলেন, ঘরের কোনায় কোনায় তালাশ করলেন, পানি নাই। মাকে বললেন, মা গো একটু অপেক্ষা করো, আমি দেখি পানি কোথাও পাই নাকি। হাতে পেয়ালা নিয়ে পানির তালাশে বেরিয়ে পড়লেন। মুসলমান ভাইরা রে আমার, সেই সময় এত সহজলভ্য পানি ছিল না, সহজে পানি পাওয়া যেত না। হযরতে বাইজিদ পানির জন্য অনেক দূর পর্যন্ত সফর করলেন। পানি সংগ্রহ করে ঘরের ভিতরে যখন ফিরে এসেছেন, তাকিয়ে দেখেন ততক্ষণে মা ঘুমিয়ে গিয়েছেন। হযরতে বাইজিদ পানি হাতে নিয়ে মায়ের শিয়রের পাশে দাঁড়িয়ে রইলেন। রাত শেষ হয়ে গেল, ফজরের আজান দিচ্ছে। মুয়াজ্জিন সাহেব, মায়ের ঘুম ভেঙে গেল। তাকায় দেখে তার ছোট্ট কলিজার টুকরা বাইজিদ শীতের কনকনে রাত, হাতে পানির পেয়ালা নিয়ে থরথর করে কাঁপতেছে। মা ডাক দিয়ে বলছে, বাইজিদ কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন? বাইজিদ বলছে, মা রে, গভীর রাতে তুমি পানি চেয়েছিলে, আনতে দেরি হয়ে গেল, তুমি ঘুমিয়ে পড়েছো। বললেন, তাহলে তুমি এটা রেখে ঘুমিয়ে গেলে না কেন? সন্তান জবাব দেয়, মা রে, আমি যদি পানি রেখে দিই ঘুমিয়ে যাই, আবার যদি জাগ্রত হয়ে তুমি পানি চাও, দিতে দেরি হয়ে গেলে বেয়াদবি হয়ে যাবে। আল্লাহু আকবার। মা সন্তানের জবাব শুনে অন্তর ভরে গেল। সন্তানের হাত থেকে গ্লাস নিয়ে ঢক ঢক করে পানি পান করলেন। ছেলেটাকে বুকের সাথে জড়িয়ে ধরে চুমু খেলেন। সন্তানকে বিছানায় শোয়া দিয়া ছোট্ট বাইজিদের মা সালাত আদায় করে সেজদা থেকে উঠে আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করতে লাগলেন, আয় রব্বুল আলামিন, মালিক মাবুদ মেহেরবান, আমার ছোট্ট বাইজিদ আমার জন্য যা করেছে আমার অন্তর খুশি হয়ে গেছে। আল্লাহ, আমি মায়ের দোয়া বিফলে দিও না, আমার সন্তান কে তুমি সুলতানুল আরিফিন বানায়া দাও। দোয়া মঞ্জুর। আল্লাহ রব্বুল আলামিন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন। গোটা পৃথিবীর সমস্ত মুসলিম দেশগুলোতে এই আল্লাহর ওলির আলোচনা হইতেছে না? কি মর্যাদা আল্লাহ দিলেন, কেন? মায়ের দোয়ার বরকতে। এজন্য আমরা সব সময় মায়ের দোয়া নেওয়ার চেষ্টা করব। যাদের মা মারা গেছে, এখন আমাদের তাদের জন্য দোয়া করা ছাড়া আর কিচ্ছু করার নাই। যাদের মা এখনো জীবিত আছে, আপনারা সকলেই সেই মায়ের তাজিম করবেন, মর্যাদা দিবেন, ইজ্জত করবেন, প্রাণ ভরে খেদমত করবেন। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। মুসলমান ভাইরা রে আমার,
বলতেছিলাম নারী জাতির মর্যাদার কথা। খুব সংক্ষেপে এই 10টি মর্যাদার কথা আবার আপনাদের সামনে তুলে ধরছি। 1 নম্বরে নারী জাতিকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে পুরুষের নামে কোনো সূরা নাই, সূরাতুর রিজাল নামে কোনো সূরা নাই। নারী জাতিকে আল্লাহ বিশেষ মর্যাদা দিয়েছেন, তাদের নামে সূরাতুন নিসা আল্লাহ নাজিল করেছেন। 2 নম্বরে আল্লাহর হাবিব এবং আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে মর্যাদা দিয়েছেন। দুজনেই নারী জাতিকে, নারী জাতির প্রতি, স্ত্রীদের প্রতি সদাচরণ করবার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ নিজেও নারীদের প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নারী জাতির প্রতি সদাচরণ করার নির্দেশ দিয়েছেন। 3 নাম্বার নারীদের বিশেষ মর্যাদা হলো আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী হিসেবে জন্ম নিলেই তার মর্যাদা দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, 2 জন কন্যা সন্তান যেই লালন পালন করবে, হাসরের ময়দানে আমি নবী নিজে আর 2 কন্যা সন্তান লালন পালনকারী পিতা দুজনে মিলে জান্নাতে পাশাপাশি অবস্থান করব। এভাবে মায়ের মর্যাদা দিয়েছেন আল্লাহর নবী। আল্লাহর হাবিব বলেছেন, তোমার আত্মীয় স্বজনের মধ্যে সবচাইতে বেশি খেদমত আর সম্মান পাওয়ার উপযুক্ত হলো তোমার মা। 2 নম্বরেও তোমার মা, 3 নম্বরেও তোমার মা, 4 নম্বরে হলো তোমার বাবা। অর্থাৎ বাবার তুলনায় মায়ের মর্যাদা বিশ্বনবী 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। সুবহান। 5 নাম্বার বললাম। 6 নাম্বার ইসলামে নারীর মর্যাদা হলো, ইসলামের মধ্যে সর্বপ্রথম যেই নারী শাহাদাতের মর্যাদা অর্জন করেছিলেন, তিনিও কোনো পুরুষ ছিলেন না, বরং একজন নারী ছিলেন। শাহাদাতের মর্যাদা, শহীদ হওয়ার মর্যাদা ইসলামে এত বেশি যে প্রত্যেকটা সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে তামান্না করতেন, আয় আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু নসিব করে দেন। স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের নবী 1000 লক্ষ কোটি বার আল্লাহর কাছে দোয়া করেছেন আর তিনি মনের আশাকে ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, আমার মনে চায় আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে শহীদ হিসেবে কবুল মঞ্জুর করে নেন, দুনিয়াতে আমার জীবনটাকে আল্লাহর দিন কায়েমের জন্য শহীদ করে দেয়, আমি শহীদ হয়ে যাই। সুম্মা উহিয়া, আমি আবার যেন জিন্দা হয়ে যাই। সুম্মা উকতাল, এরপর আমি যেন আবার শহীদ হয়ে যাই। সুম্মা উহিয়া, এরপর আল্লাহ যেন আবার আমাকে জীবিত করেন। সুম্মা উকতাল, আমি যেন আবার শহীদ হয়ে যাই। সুম্মা উহিয়া, আল্লাহ যেন আমাকে আবার জীবিত করেন। সুম্মা উকতাল, এরপর আমি যেন আবার শহীদ হয়ে যাই। তার মানে বুঝাতে চেয়েছেন আমি যেন 1000 লক্ষ কোটি বার শুধু জীবিত হই আর জীবনটা শহীদের কাতারে আমার নাম লেখায়া দেই। সুবহান। শহীদের মর্যাদা কত বেশি! যদিও ইসলামের ইতিহাসে পুরুষরাই জিহাদ করেছেন, শহীদ হয়েছেন, কিন্তু প্রথম যিনি ইসলামের মধ্যে শহীদ হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, ইসলাম নামক বৃক্ষটা গোটা দুনিয়া জুড়ে আজ ছায়া দিচ্ছে, ফল দিচ্ছে, কিন্তু ইসলাম নামক বৃক্ষটা এমনি এত বড় বিশাল বিস্তৃত হয় নাই। ইসলাম নামক বৃক্ষের গোড়ায় রক্ত ঢালতে হয়েছে কোনো পুরুষ নয়, বরং সর্বপ্রথম একজন মহিলা, একজন নারী তার রক্ত ইসলামের বৃক্ষের গোড়ায় সিঞ্চন করে ইসলামের পতাকাকে উড্ডীন করেছেন। সুবহানাল্লাহ। যেই মহিলা সাহাবী ইসলামের ইতিহাসে কোনো পুরুষের সৌভাগ্য হয় নাই, আল্লাহ তাআলা নারীদেরকে মর্যাদা দিয়েছেন। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যিনি শহীদ হয়েছেন তিনি হলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। কি মর্যাদা আল্লাহ দিয়েছেন নারীদেরকে। 6 নাম্বার বললাম। 7 নাম্বারে নারীদের বিশেষ মর্যাদা কেমন। সর্বপ্রথম ইসলাম ধর্ম, আল্লাহর নবী যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, আল্লাহর কাছ থেকে তিনি যখন নবুয়তের স্বীকৃতি নিয়ে এসেছেন, আল্লাহ রব্বুল আলামিনের নবীর কাছে সর্বপ্রথম এই উম্মতের মধ্যে যিনি ইসলাম গ্রহণ করেছেন, গোটা পৃথিবীর উম্মতে মুহাম্মাদির মধ্যে সর্বপ্রথম মুমিনা, সর্বপ্রথম মুসলিম হচ্ছেন একজন মহিলা, কোনো পুরুষ নয়। তিনি হলেন উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। হযরত আবু বকর পুরুষদের মধ্যে প্রথম, কিন্তু সবচাইতে প্রথমে ইসলাম গ্রহণ করেছেন পুরুষ নয় বরং একজন নারী। তিনি কে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি মর্যাদা আল্লাহ দিয়েছেন একজন নারীকে ইসলাম গ্রহণ করার। উম্মতে মুহাম্মদীর সর্বপ্রথম যিনি মুসলমান তিনি হচ্ছেন হযরতে খাদিজাতুল কুবরা, একজন মহিলা, একজন নারী। সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরারে আমার, 8 নম্বর নারীদের মর্যাদা শুনুন। বিশ্বনবী যখন হেরা পর্বতে সর্বপ্রথম যখন তিনি নবুয়তের স্বীকৃতি পেলেন একাডেমিকভাবে, এবং তিনি ইসলাম ধর্মের বাণী, কোরআনের বাণী, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, এই আয়াত যখন নাযিল হলো, বিশ্বনবী প্রথমবারের মতো জিব্রাইলকে দেখেছেন, ভয় পেয়েছেন। ভয় পেয়ে তার শরীরে কম্পন উঠে জ্বর এসে গিয়েছিল। বিশ্বনবীর এই কঠিন পরিস্থিতিতে সর্বপ্রথম ইসলাম নিয়ে আসার পরে, ওহী নিয়ে আসার পরে সর্বপ্রথম তার এই বিপদের মুহূর্তে যিনি সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, আশ্রয় দিয়েছেন, সান্ত্বনা যিনি দিয়েছেন, তিনিও কোনো পুরুষ ছিলেন না, বরং তিনিও একজন নারী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বিশ্ব নবীকে নবুয়ত পাওয়ার পরে তার নুসরত দেওয়ার অধিকার দিয়েছেন, মর্যাদা দিয়েছেন একজন নারীর মাধ্যমে। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওহী নিয়ে এসে, ইসলাম নিয়ে এসে হযরত খাদিজাতুল কুবরার কাছে এসে বলেন, জাম্মিলুনি, তাড়াতাড়ি করে আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমার জ্বর এসে গিয়েছে, আমি ভয় পেয়েছি। এইবার বিশ্বনবীকে আশ্রয় দিলেন, সান্ত্বনা তিনি দিলেন, তার সেবা যত্ন করলেন। ও মুসলমান ভাইরা, বিশ্বনবী ইসলামের দাওয়াত নিয়ে আসার পরে অন্য কোনো পুরুষ বিশ্বনবীকে আশ্রয় দিতে পারে নাই। এই সৌভাগ্য যার হয়েছে তিনি হলেন একজন মহিলা, একজন নারী, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। নারীদের কি মর্যাদা! 9 নম্বরে ইসলামের জন্য 9 নম্বর নারীদের মর্যাদা শুনুন। নারীদের বৈশিষ্ট্য, ইসলামের জন্যে সাহাবায়ে কেরাম মহিলা পুরুষ নির্বিশেষে সকলেই ইসলামের জন্য নিজেদের সম্পদ ব্যয় করেছেন, কিন্তু সবচাইতে বেশি সম্পদ ব্যয় করে, সবচাইতে বেশি সম্পদ যেই ব্যক্তি সর্বপ্রথম ইসলামের জন্য ব্যয় করেছেন, তিনিও কোনো পুরুষ ছিলেন না, তিনি ছিলেন একজন নারী, হযরতে খাদিজাতুল কুবরা। বিশ্বনবীর সঙ্গে যখন তার বিবাহ হয়েছে, নবুয়ত পাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সবচাইতে সেরা ধনী, টপ 10 মক্কার মধ্যে সেরা 10 ধনীদের মধ্যে একজন খাদিজাতুল কুবরা। তিনি তার সমস্ত সম্পদগুলো ইসলামের জন্য ব্যয় করার জন্য আল্লাহর নবীর হাতে সুপর্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলামের জন্য যেই মানুষটি সবচাইতে বেশি সম্পদ সর্বপ্রথম ব্যয় করেছেন, তিনিও কোনো পুরুষ ছিলেন না, বরং তিনিও ছিলেন একজন মা, একজন নারী, একজন মহিলা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নারীদের কি মর্যাদা! 9 নাম্বার বললাম। 10 নাম্বার মর্যাদা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মর্যাদা দিয়েছেন। যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে আসলেন, নবী যখন তিনি হলেন, ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত। বিশ্ব নবীর সঙ্গে তার উম্মতের মধ্যে সর্বপ্রথম যিনি সালাত আদায় করার সৌভাগ্য অর্জন করেছেন, গোটা উম্মতের মধ্যে কোনো সাহাবীও না, অন্য কেউ না, কেউ এই সর্বপ্রথম সৌভাগ্যবান হয় নাই যে আল্লাহর নবীর সঙ্গে উম্মতের মধ্যে সর্বপ্রথম সালাত আদায় করবেন। সৌভাগ্য যার হয়েছে তিনি কোনো পুরুষ নন, তিনি হলেন উম্মুল মুমিনিন, একজন মহিলা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। নারীরাই সর্বপ্রথম, পুরুষ না, উম্মতের মধ্যে সর্বপ্রথম তিনি সালাত আদায় করেছেন। আল্লাহু আকবার। ইসলাম নারীদেরকে কি মর্যাদা দিয়েছে! মুসলমান ভাইরারে আমার, সর্বশেষ একটি হাদিসের তর্জমা বলে আজকের মতো বিদায় নিব। ইসলাম নারীদেরকে কি সমহান মর্যাদায় পর্যবসিত করেছে। সংক্ষেপে 10টি মর্যাদার কথা আপনাদের সামনে বললাম। শেষ একটি হাদিস আমি আমার মা বোনদের উদ্দেশ্যে তেলাওয়াত করে তর্জমা করেই বিদায় আজকের বয়ানের ইতি টানব। নারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত অর্জন করা কতটা সহজ করে দিয়েছেন। দুনিয়াতে পুরুষের জন্য জান্নাত কামাই করা বড় কঠিন, কিন্তু নারীদের জন্য জান্নাত কামাই করা সহজ করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহর নবী বলেছেন, নারীরা, মহিলারা
চারটি কাজ যদি করতে পারে, চারটি আমল যদি করতে পারে, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের নবী বলছেন 8টি জান্নাতের যেই দরজা দিয়া ইচ্ছা নারী মহিলা তার মন মতো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। নারীদের কি মর্যাদা দিল ইসলাম? বিশ্বনবী বলছেন কোনো নারী যদি, কোনো মহিলা যদি চারটি কাজ যদি করতে পারে, আমল যদি করতে পারে, বিশ্বনবী বলেন ওই মহিলা জান্নাতের যেই দরজা দিয়া ইচ্ছাতে অনায়াসে প্রবেশ করে জান্নাতে চলে যাবে। সুবহান। 1 নম্বরে আল্লাহর হাবিব বলেন ইদা সাল্লাত খামসাহা, 1 নাম্বার মায়ের করণীয়, বোনের করণীয়, নারীদের করণীয় 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে। 1 নম্বরে করণীয় মায়ের জন্য, বোনের জন্য, নারীর জন্য 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারবে। 2 নাম্বার ওয়াসামাত শাহরাহা, নারী যদি রমজান মাসের মধ্যে রোজা যদি সঠিকভাবে রাখে। 3 নাম্বার স্ত্রীর জন্য করতে হবে ওয়া আহসানাত ফারজাহা, তার লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারে, সে কোনো পরকীয়ায় যদি লিপ্ত না হয়ে যায়, অবৈধ জিনা ব্যভিচারে লিপ্ত যদি না হয়ে যায়, প্রেম ভালোবাসায় লিপ্ত যদি না হয়ে যায়, নিজের সতীত্বের হেফাজত যদি করতে পারে। এবং 4 নম্বরে ওয়া আতাআত বালাহা, স্বামীর সেবা যদি করতে পারে, স্বামীর কথা অনুযায়ী যদি চলতে পারে, স্বামী যদি শরীয়তের গণ্ডির মধ্যে থেকে কোনো আদেশ দেয় সেগুলো মানে, শরীয়তের বাইরের কথা বললে মানবে না, এটাই ঠিক, কিন্তু শরীয়তের মধ্যে স্বামীর আনুগত্য করে, তাহলে এই 4টি কাজ যেই নারী করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিইতি, ও নারী জান্নাতের 8টি দরজার মধ্যে যেই দরজা দিয়া তোমার ইচ্ছা জান্নাতের ভিতরে ঢুকে যাও। সুবহান। 4টি কাজ যদি নারীরা করে, তাহলে তার জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। নারীদের জন্য জান্নাতে যাওয়া পুরুষের চাইতেও কঠিন না সহজ? সহজ করে দিয়েছেন আল্লাহ, আল্লাহর রসুল। এই জন্য আজকে নারীদের মর্যাদা নিয়ে সংক্ষেপে আপনাদের সামনে কিছু কথা বললাম। আলোচনা শেষ করে দিতে হবে, এই জন্য হুজুর বলতেছেন আর একটু বলার জন্যে। গতকালকে মাহফিল থেকে এসেছি, রাত হয়েছে গভীর, ক্লান্ত, রাতে মনে হয় 1 ঘন্টা ঘুমিয়েছি। এরপরে আজকে জুম্মার দিন, শুক্রবার, জুম্মার নামাজের বয়ান প্রস্তুতি, এরপরে গোসল টোসল হাবিজাবি, সময় শেষ। জহুরের পরে আজকে মাদ্রাসায় মাহফিল, এটা ব্যস্ততা ওটা ব্যস্ততা, এরপরে আর ঘুমানো হলো না। আজকে আবার মাহফিল, একটু বিশ্রাম না নিলে আগামীকালকে অনেক দূরে সেই কিশোরগঞ্জ মাহফিল, এই জন্য এটা কষ্ট হয়ে যাবে বলে আমি একটু আগেই ছেড়ে দিচ্ছি, একটু বিশ্রাম নিতে হবে। তো বলতেছিলাম নারীদের মর্যাদার কথা। আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব, ইসলাম নারীদেরকে অনেক মর্যাদা দিয়েছে। স্পেশাল 20টি মর্যাদার কথা আপনাদের সামনে উল্লেখ করলাম। মুহতারম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে, মাদেরকে, বোনদেরকে এই সম্মান, ইজ্জত, মর্যাদা বুঝার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আরেকটা কথা বলে দেই, ইসলাম নারীদের মর্যাদা দিয়েছে, নারীদের যেই মর্যাদা দিয়েছে এই মর্যাদাটা পালন করতে হবে। নারীদেরকে পর্দায় থাকতে হবে, নারীদেরকে ইসলামের হুকুম মতো চলতে হবে, তাহলে আল্লাহর রসুল, ইসলাম নারীদেরকে এই মর্যাদা দিবে। ইসলামের কথা না শুনলে এই মর্যাদা পাওয়া যাবে? বলেন, পাওয়া যাবে? এই যে নারীদের পর্দায় থাকার কথা বলা হচ্ছে, আজকে আমাদের মাদের, বোনদের, তরুণীদের, মেয়েদেরকে রাস্তায় বের করে, বেপর্দা করে, উলঙ্গ হয়ে চলাফেরা করার জন্য বিশ্ব তথাকথিত সভ্যতা নামের অসভ্য লোকেরা বিভিন্ন কৌশলে নাস্তিক, মুরতাদ, ইসলামের বিরুদ্ধের শক্তিগুলো এবং ইহুদি, খ্রিস্টান, নাসারারা মুসলিম দেশে মুসলমান মা বোনদের দিয়ে বেপর্দা করার ষড়যন্ত্র করছে। ঠিক না বেঠিক? বিভিন্ন প্রতিযোগিতা হয়, সেই প্রতিযোগিতার মধ্যে টেলিভিশনগুলোতে প্রতিযোগিতা হয়, মেয়েরা ড্যান্স দেয়, নাচে, নাচ যে ভালো দেয় ওরে হাততালি দিয়া সম্ভাষণ জানানো হয়, টপ লেভেলে উঠানো হয়। গান যে গাইতে পারে মেয়েদেরকে দিয়ে গান গাওয়ায়, হাজার হাজার মানুষের সামনে, লক্ষ লক্ষ মানুষ টিভিতে দেখবে, আপনার মেয়েকে দেখার জন্য টিভির পর্দায় ছেড়ে দিয়েছেন। ওরা বুঝাইতে চাইতেছে যে আমরা নারীদেরকে কি সম্মান দিয়েছি, ওরা টিভিরই দেখায়।
আসলে সম্মান নাকি একটা ছোট্ট দৃষ্টান্ত আপনাদেরকে দেই। এই যে নারীদেরকে ওরা বিপর্দা করছে, ওরা বুঝাচ্ছে আমরা কত আধুনিক, তোমাদেরকে কত সুন্দর সম্ভাষণা দিচ্ছি। একটা মেয়ে যখন স্টেজে উঠে গান গায়, ড্যান্স দেয়, নিচে দর্শকরা বসে হাততালি দেয় না দেয় না? মেয়ে তো খুব খুশি, বাড়িতে এসে বলে মা ওরা তো আমার হাততালি দিয়া খুব সুন্দর সম্মান দিয়েছে, মনে করেছে এটাই সম্মান, এটাই মর্যাদা। কিন্তু সব হাততালি দেওয়া যে সম্মানের জন্য নয়, এটা বুঝতে পারে নাই। একটা ছোট্ট দৃষ্টান্ত দেই। এক মশার বাচ্চা হয়েছে। কি বলেন, মশা জন্ম নিয়ে ডিম ছাড়ে না? অসংখ্য মশা আছে না নাই? মশার বাচ্চা জন্ম নিয়ে বলছে মা অনুমতি দেন, এই যে লোকেরা বসে বসে চা খাচ্ছে, বখাটে ছেলেরা, ওখানে আমি যাইয়া কিছু কামড়ায়া রক্ত খেয়ে আসি। মা বলছে ঠিক আছে যাও, প্রশিক্ষণ দিয়ে দিল, এমনি যাইবা, যাইয়া প্রথমে গান শোনাইবা, তারপরে কামড় দিবা। কি বলেন, মশা এসে পুন করে গান গায় না? বখাটে ছেলেরা বসে আছে, এই কচি মশা এসে ভুন করতেছে। তার ভুন আওয়াজ শুনে বখাটে ছেলেরা মশাটাকে তাড়িয়ে দেওয়ার জন্য এমন করে হাততালি দেয় না? কথা কি বুঝতে পারছেন? ওই মশা যখন মায়ের কাছে এসেছে, এসে বলতেছে গিয়েছিলাম মা বলতেছে ঘটনা কি, প্রথমবার মানুষের রক্ত খাইতে গেলা, কিরকম বুঝলা? কয় দারুণ, অনেক সম্মান দিয়ে, আমার তো ওরা হাততালি দিছে, আমি গান গাইলাম, ওরা একতালে হাততালি দিল, আমাকে সম্মান দিয়েছে অনেক। কি বলেন, হাততালি দিয়া সম্মান জানাইছে নাকি ওরে হত্যা করার ষড়যন্ত্র করেছিল? কথা কি বুঝতে পেরেছেন? ও আমার মুসলমান মায়েরা, বোনেরা, তরুণ তরুণীরা, যারা তোমরা মনে করছো নাচের মঞ্চে উঠে তোমার দেহ বিলিয়ে দিয়ে পুরুষের সামনে বসে দাঁড়িয়ে ড্যান্স দিয়ে অর্ধ উলঙ্গ হয়ে তুমি খুশি করে দিচ্ছ পুরুষদেরকে, বেপর্দা হয়ে পুরুষরা হাততালি দিয়ে তোমাকে সম্ভাষণ জানাচ্ছে, মনে করছো এটাই তোমার সম্মান, এটাই মর্যাদা। না, এটা ওই নাস্তিক মুরতাদ, ইসলামের অপশক্তিরা, নাস্তিক মুরতাদরা, ওই কাফের মুশরিকেরা তোমাকে উস্কে দিয়ে, তোমাকে হাততালি দিয়ে জাহান্নামে ঢুকিয়ে দেওয়ার পায়তারা করতেছে। কথা ঠিক না ঠিক? এটা কোনো মর্যাদা নয়, তোমার জন্য এটা হুমকির কারণ। এই জন্য মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, আপনাকে পর্দায় চলতে হবে। পর্দায় চলার নির্দেশ দিয়েছেন কে? আমার মা বোনেরা যারা হিজাব পালন করেন, বোরখা পরেন, তাদের উদ্দেশ্যে আপনাদের হিজাব পরলেই শুধু পর্দা হয় না, শুধু বোরখা পরলেই পর্দা হবে না। পর্দা হতে হলে তার পর্দার মধ্যে 4টি জিনিস থাকতে হবে। কয়টি? আওয়াজ দিয়ে বলুন কয়টি? আমি ইচ্ছা করব এই মাইকের আওয়াজ যাদের কাছে যাচ্ছে প্রত্যেকটা মা বোন কান খুলে শুনুন। পর্দার ওয়াজ অনেক শুনেছেন, হিজাবের ওয়াজ অনেক শুনেছেন, কিন্তু 10-20 বছর ধরে পর্দা করছেন, জানছেনই না যে আপনার এটা পর্দাই হয় নাই। পর্দা হতে হলে সেই পর্দা, সেই বোরখা কেমন হতে হবে, তার মধ্যে 4টি বৈশিষ্ট্য থাকতে হবে। আওয়াজ দিয়ে বলুন কয়টি? সবাই বলুন। চুর হলো না, আবার বলেন, সবাই বলেন। এই তো মাশাআল্লাহ, ও নির্বাচনের তাল উঠাইলে খুব পারেন, 1 কাপ চায়ের জন্য গলা ফাড়ায় ফেলান। নারীরা যদি পর্দা করতে চায় সঠিকভাবে, তাহলে তার পোশাকের মধ্যে 4টি বৈশিষ্ট্য থাকতে হবে। 1 নাম্বার, নারীদের পর্দার পোশাকটা, তার বোরখাটা হতে হবে ঢিলা ঢালা, টাইট ফিট হলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোথায় কেমন অনুভূত যদি হয়, তাহলে এটা পর্দা হয় নাই। আজকাল তো মা বোনেরা পর্দা করতে চায়, ঠিকই করেও বটে, কিন্তু বোরখা পরে এমন টাইট যেটা পর্দা না করলেও আরো ভালো হতো। ঠিক না বেঠিক? আরো আকর্ষণ কম হতো। এই জন্য আপনার বোরখাটা হতে হবে, 1 নাম্বার বৈশিষ্ট্য হলো ঢিলা ঢালা হতে হবে। নাম্বার 2, আপনার বোরখার কাপড় বা আপনার পোশাকটা এত পাতলা হতে পারবে না যে শরীরের ভিতরে কি আছে না আছে, কাপড়ের ভিতরে কি আছে না আছে তা বোঝা যায়, অনুভব করা যায়। আজকাল এমন পর্দাও আছে, স্বাভাবিক 3 পিস বা শাড়ি এটা তো ভিন্ন, বোরখাও এমন আছে জর্জেটের যে ভিতরে কি আছে তা দেখা যায়। এবার বোরখা হইলো কেমনি? তো তাহলে আপনার বোরকা, আপনার পর্দা হতে হবে 2 নম্বরে। পর্দা হতে হবে এরকম যে আপনার বোরখার কাপড়টা হতে হবে এরকম যে পাতলা হতে পারবে না, যেন ভিতরের পোশাক বা আপনার শরীর দেখা যায়, অনুভূত হয়, এমন হতে পারবে
না। 3 নাম্বার, এত চাকচিক্য পোশাক পরতে পারবেন না। স্বাভাবিক 3 পিস, অন্য অন্য যত ফরক, গ্রাউন্ড ফরক, আরও কত কি পরে মেয়েরা, এগুলো বাদই দিলাম। বোরকাও এমন আছে, এত চাকচিক্য, এত এম্ব্রয়ডারি, এত ডিজাইন, স্বাভাবিক শাড়ি পরে গেলেও মানুষ এত তাকাইতো না, এমন ডিজাইন করছে রে বাপ রে বাপ। এখন বকাটে ছেলেরা চা ভালাই দিয়ে তাকায় দেখে কেরা যায় রে এইটা, ঠিক না ভাই? ঠিক। তাহলে এত স্টাইল করা কাপড় পরা যাবে না, এত ডিজাইন করতে পারবেন না যার কারণে পুরুষদের দৃষ্টি আকর্ষণ করে। স্বাভাবিক থাকবে, যেটার প্রতি স্বাভাবিক মানুষ আবার দ্বিতীয়বার তাকাবে না। এত ডিজাইন করলেন, এমনি যদি 3 পিস পরে যেতেন তাও তাকাইতো না, এমন ডিজাইন মারছেন, এখন না তাকায় কোনো উপায় নাই, তাহলে আর পর্দা হইল? 3 নাম্বার, এমন হতে পারবে না। নাম্বার 4, অমুসলিমদের সাদৃশ্য পোশাক পরা যাবে না। পর্দা যদি করতে চান আমার মা, আমার বোন, আপনার আগের পর্দাটা, আগের বুরখাটাকে চেঞ্জ করুন, ইনশাল্লাহ আরশে আজিম থেকে আল্লাহ খুশি হয়ে যাবেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার মাদের বোনদের বলবো, আপনি যদি পর্দা করতে চান, 1 নম্বরে আপনার পর্দা, আপনার বোরখা হতে হবে ঢিলা ঢালা, টাইট হতে পারবে না। 2 নম্বরে আপনার পর্দা, আপনার বোরখা হতে হবে এত পাতলা হলে চলবে না যে ভিতরে কি আছে দেখা যায়, মোটা হতে হবে, কালারিং বেশি হওয়া যাবে না। 3 নম্বরে এত জাঁকজমকপূর্ণ, এত কারুকার্যপূর্ণ থাকা যাবে না যাতে পুরুষের দৃষ্টি আকর্ষণ করে। 4 নম্বরে মুশরিক কাফেরদের সাদৃশ্য পোশাক হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যা কিছু আলোচনা হলো, হক অনুযায়ী আমল করার তৌফিক আমাদের সবাইকে দান করুন, সকলে বলুন আমিন। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। সেই সাথে আপনাদেরকে বলছি, এই যে আমাদের সামনে বেশ কিছু, এগুলো হচ্ছে গিফট মাদ্রাসার পক্ষ থেকে আমাদের আহলে জান্নাত মহিলা মাদ্রাসার ছাত্রীদেরকে এই পুরস্কারগুলো দেওয়া হবে। যারা পাবে তাদের অভিভাবকের হাতে এখানে দেওয়া হবে। মেয়েরা তো